দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে জয়িতা অপরাজিতা। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা একজন জয়িতা অপরাজিতার মুখোমুখি হই। আমরা শুনি তার সাফল্যের গল্প, তার অনুপ্রেরণার গল্প, তাদের গল্প আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। আজ আমরা এমনই একজন জয়িতা অপরাজিতার মুখোমুখি হয়েছি, যিনি একজন এক কথায় বললে আনপ্যারালালড পার্সোনালিটি। তিনি আর কেউ নন, আমাদের আজকে জয়িতা অপরাজিতা মাম্পি ঘোষ। নমস্কার মাম্পি, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি টাইম টিভি স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। উই আর সো লাকি যে আমরা তোমাকে পেয়েছি। তুমি কেমন আছো? একদম ভালো আছি। তুমি সব সময় খুব ভালো থাকো, তাই না? তোমার চোখগুলো খুবই ভালো। ভালো মানুষ সবাইকে ভালোই দেখে। আচ্ছা, কেমন আছো? আমি ভালো আছি, খুব ভালো আছি। You look good. ও ইউ টু। Thank you. আমি সব সময় ভালো থাকি, আর এই মুহূর্তে আরো বেশি ভালো আছি কারণ তোমাকে কাছে পেয়েছি। কারণ তুমি হচ্ছে একটা ভীষণ একজন ইন্সপিরেশনাল আইকন। এই জন্যই আমি চাই যে আজকে আমাদের দর্শকদের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে। থ্যাংক ইউ। তুমি এদেশে এসেছো কতদিন হলো সেটা একটু জানতে চাই। অল টুগেদার অলমোস্ট 7 years. তোমার তো তুমি আগে মানে তুমি ভীষণ রকম টিভি ক্যারিয়ার ছিল তোমার, ইন্ডিয়াতে, কলকাতা এবং নেপালে। হ্যাঁ, নেপালে আমি বেশি মানে অলমোস্ট 10 years আমার রেডিও টেলিভিশনে আমার ক্যারিয়ার ছিল। I used to host a very popular comedy talk show. আচ্ছা আচ্ছা আচ্ছা। So এটা নেপালে করতে? হ্যাঁ, নেপালে করতাম এবং নেপালি ভাষাতে করতাম। আচ্ছা। এন্ড খুবই ফেমাস ছিল, মানুষ মানে দর্শকরা অনেকেই মানে পছন্দ করেছিলেন শোটাকে। বাট দেন এখানে এসে আবার কলকাতাতেও করতে? কলকাতাতে আমি বেশি কিছু করি নাই, শুধু রেডিওতে। না, আমি আমার গল্পে আজকে আমাদের আড্ডায় আমি প্রথমে তোমার আগেকার কাজগুলো একটু জানতে চাই, পরে আমি আমেরিকাতে আসছি। আগে আমি ইন্ডিয়া নেপাল নিয়ে। তো তুমি তো তাহলে তুমি বেড়ে উঠেছো কি নেপালে? হ্যাঁ, আমার জন্ম, আমি বড় হয়েছি নেপালে। কিন্তু একটা বিষয় তো আমি খুবই মানে কি বলবো, তুমি বুঝতেই পারছো বোধহয় আমি কোন প্রশ্নটা, তুমি এত ভালো বাংলা কি করে বলো? আই থিংক এই মানে ক্রেডিটটা যাবে হলো আমার মার। আমার মা, আমরা যেহেতু নেপালে মানে বড় হলাম, বাট দেন শি ইজ ভেরি পার্টিকুলার। উনি সবসময় বলবেন যে না, নিজেদের ভাষা বাংলা ভাষাটাকে তুমি সবসময় বলবা, কথা বলবা। তুমি ঘরের বাইরে যখন যাও তুমি নেপালিতে বলো, তুমি ইংরেজিতে বলো, আই ডোন্ট রিয়েলি কেয়ার, কিন্তু যেই মুহূর্তে তুমি বাড়িতে ঢুকছো তুমি আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার অরিজিনই হচ্ছে তুমি বাঙালি? অফকোর্স বাঙালি। তাহলে আমার বাবা বাঙালি, আমার মা বাঙালি, কিন্তু বেড়ে উঠেছো নেপালে? আচ্ছা, বাবার কর্মক্ষেত্রে সূত্রে এরকম কিছু হবে। তার মানে হচ্ছে তুমি বাঙালি নেপালিজ আমেরিকান। ইয়েস। আচ্ছা, তো এখন তুমি এখানে আমেরিকাতে এসে, মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আমরা জানি যে তুমি একজন সফল সাকসেসফুল প্যারালিগাল হিসেবে তোমার ক্যারিয়ার রান করছো বেশ কবছর ধরে, এবং 4 বছর পুরো হয়ে গেছে। 4 বছর। এবং তুমি বাঙালি কমিউনিটি, নেপালিজ, ইন্ডিয়ান, পাকিস্তানি সবার কাছে মাম্পি ঘোষ একটা ব্র্যান্ড আইকন অ্যাজ অ্যান ইমিগ্রেশন প্যারালিগাল। এই যে ট্রান্সফরমেশনটা এটা করলে কিভাবে টিভি ক্যারিয়ার থেকে প্যারালিগাল? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি বলবো যে ডেস্টিনি। মানুষ কিন্তু অনেক কিছুই ভাবে যে আমি লাইফে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই, বা আমি এরকম ভাবে নিজের লাইফটাকে তৈরি করতে চাই। কোনো সময় হয়, এন্ড আই থিঙ্ক যদি নিজের মতন করে হয় ভালো, কিন্তু যখন নিজের মতন জিনিসটা যদি না হয় তাহলে আরো ভালো। তারপরে জিনিসটা মানে ভগবান যেভাবে তোমার জিনিসটাকে তৈরি করে দেবে সেটাই হয়ে যায়। এন্ড আই থিঙ্ক গড, ভগবান, আল্লাহ, হোয়াটএভার ইট ইজ, যখন ইউনিভার্স আমাদেরকে কিছু নতুন জিনিস একটা দেয় জীবনে, that's always the beautiful thing. So being a paralegal, it's a fantastic thing right now আমার লাইফে। আর আমি যখন নেপাল ছেড়ে নিজেকে এখানে মানে অ্যাডজাস্ট করার একটা ট্রান্সফরমেশন, একটা ফেজ থাকে, তখন আমি একজন ক্লায়েন্ট হিসেবে ওই ল ফার্মে আমি অ্যাসোসিয়েট হই। আচ্ছা, আই ওয়াজ আ ক্লায়েন্ট। তারপর আমার জিনিসটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো দেন আমার বস বলে যে ইউ নো হোয়াট, আই সি দ্যাট ইউ হ্যাভ সামথিং এন্ড আই নিড দ্যাট কাইন্ড অফ পারসন ইন মাই অফিস।
বিকজ আমি বাংলায় কথা বলতে পারি, আমি হিন্দিতে কথা বলি, আমি নেপালিতে কথা বলি, অ্যান্ড আই ওয়াজ লার্নিং ইংলিশ কোয়াইট ওয়েল। তো উনি এই অফারটা আমাকে দিলেন যে ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান ওয়ার্ক টুগেদার। দেন আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু না কিছু তো একটা শুরু করতেই হবে নতুন করে জিরো থেকে। সো আর আমার একটা জিনিস যে আই অলওয়েজ ওয়ান্ট হেল্প পিপল, লাইক আই ওয়ান্ট, কোনো কোনো সময় মা বলেন যে তুই একটু বেশি কিন্তু সবাইকে কিন্তু একটু অ্যাডভাইস একটু বেশি বেশি দিস। আই থিঙ্ক দ্যাটস ইন মাই ব্লাড, ইউ নো। আমি বাড়ির বড় মেয়ে, তো ভাই বোনদেরকে সবসময় মানে কিছু না কিছু বলতে থাকি, তো সেই অভ্যাসটা হয়তো আমার যায়নি। তো আই ফাউন্ড লাইক if I am there, I can advise people, like not as an attorney, but at least I can help people, share my experience, because I was a client and I was immigrant. তো ইমিগ্রেন্টের একটা যে ভাবনা বা মর্ম বা দুঃখ, একটা কষ্ট, পেইনটা আমি কিন্তু একদম ফিল করতে পারি জিনিসটা। আর যখন মানুষ ওই দুঃখটাকে যখন ফিল করতে পারে, আই থিঙ্ক দ্যাটস দ্য টাইম ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ দ্য রিয়েল অ্যাডভাইস টু এনিবডি, এন্ড ওদেরকে মানে একটা রাইট, অ্যাট লিস্ট আই ক্যান শো দেম ও দেয়ার আর ডিফারেন্ট পথ। আচ্ছা, এটা তো বুঝলাম যে তোমার ধরো যে অ্যাডভাইস দেওয়ার প্রবণতা ছোটবেলা থেকেই ছিল, বাঙালি সমাজে গুণী মেয়েদের এরকম একটা থাকে। তারপর তুমি মনে করো যে তুমি কথা তো বলা, তুমি টিভি অ্যাঙ্কর, কথা বলা তোমার জন্য কোনো ব্যাপারই না, মানুষকে মোটিভেট করা সেটাও তোমার পার্সোনালিটির সাথে সব আছে। কিন্তু মার্কেটিং আমি দেখেছি আমার ব্যক্তিগত অবজারভেশনে, ইউ হ্যাভ ভেরি ভেরি গুড সেন্স অফ মার্কেটিং। নাও ইট ইজ মার্কেটিংটা এভরিথিং, যে আমার প্রোডাক্টটাকে আমি কিভাবে সেল করব বা কিভাবে প্লেস করব। তো তোমার ল ফার্মকে, তুমি একজন মার্কেটিং হোস্ট, তোমার ল ফার্মকে যে তুমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, এটা তুমি কিভাবে পারলে? এই যে marketing policy. Okay, I think that I learned from my master's degree, because আমি যখন নেপালে ছিলাম, I did my master's in MBS, আর আমার মেজর ছিল মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। আচ্ছা আচ্ছা। সো ওই জিনিসটাকে আমি পড়াশোনা যেটুকু করেছি ওটাকে এখানে একটু কাজে লাগিয়েছি। এবং আমি মনে করি যে সবকিছুর মধ্যে তোমার নিজের ইনোভেটিভ পাওয়ারটা ছিল। শুধু একাডেমিক পড়ালেখা করলেই হয় না, সেটা ইমপ্লিমেন্টের সেই ক্যাপাসিটিটা থাকতে হয়, যেটা তোমার। আই থিঙ্ক আই এম ব্লেসড যে আমি রাইট টাইমে রাইট মানুষকে একটা রাইট জিনিস ভালো করে বোঝানোর যখন চেষ্টাটা করি, হয়তো আই এম টু গুড ইন কনভিন্সিং অর আই এম মিটিং অল দ্য ইন্টেলিজেন্ট পারসন, ইদার ওয়ে। তো যখন আমি জিনিসটাকে বোঝাই, ওনারা বুঝে যান, এন্ড দেন দে ট্রাস্ট মি। এন্ড আই থিঙ্ক আমার মেইন একটা ভালো মানে একটা গুণ এটা যে আমি কোনো সময় মানুষকে লাই করি না। সামটাইমস আই সাউন্ড ভেরি রুড এন্ড ভেরি লাইক ব্রুটালি অনেস্ট, যেটা ওনাদের কানে অত পছন্দ হয় না শুনতে, কিন্তু আফটার ফিউ মিনিটস অর লাইক ফিউ আওয়ার্স দে রিয়েলাইজ না যে মানুষটা ভালোই বলতেছে, ওর তো আমি যে কিছু বলে যে আমার লাভটা কি আর ওনার লাভটা কি, পিপল অলওয়েজ লাইক দে ওয়ে ইট। তো যখন সেটা করেন তখন ভাবেন যে হ্যাঁ, এই জিনিসটা বললো কেন, অবশ্যই আমার জন্য। আমি যদি এই জিনিস ওনাকে যদি রিটার্ন করি এই অফিসটাকে, দে আর গেটিং দিস মাচ মানি, বাট ইন রিটার্ন আই এম গেটিং দিস, সো ডু আই ট্রাস্ট দিস গার্ল? এন্ড দ্য আনসার ইজ অলওয়েজ ইয়েস। তুমি যে কথাটা বলে ব্রুটাল ট্রুথ, এই কথা শুধু শুধু রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে। রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তো এই জায়গাটা, এটাই বোধহয় তোমার ফিলোসফি, রাইট? আই থিঙ্ক ইয়েস। আমি মানুষটা একদম ডু ইউ লাইক করলা? হ্যাঁ, খুব খেতে মজা না, খুব উপকারী। I love that. আমার খেতেও ওটা মানে খাওয়ার জন্য আমার খুবই পছন্দের একটা পরিকার। And in Nepal they made so much good pickle. মানে একদম মানে করলার pickle. And it's really yummy. মানে এখন কথা বলতে বলতে আমার মুখে জল চলে আসছে। It's really yummy. আমি প্রথম শুনলাম করলা ইয়ামি। Oh my god, that's great. It's really yummy, okay? তো I think ওই করলার ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে অনেক বেশি আছে। আচ্ছা, আই লাইক টু বি বিটার ইন দ্য বিগিনিং, কিন্তু করলা খাওয়ার পরে কিন্তু শরীর তো মানে ভালো হয়, ওটার অনেক মানে উপকারী জিনিস, কিন্তু মানে
তোমার খেতে তোমার মুখেও ভাল লাগে জিনিসটা যখন খাওয়ার পরে। সো আই এম লাইক দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট বি সাম কাইন্ড অফ সুইট যেটা আজকে খেলে বা একটু পরে আর খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট লাইক দ্যাট। চমৎকার বলেছো, খুব চমৎকার বলেছো। তো এখন আমি একটু জানতে চাচ্ছি যে তুমি যে এই যে দূর প্রবাসী, আমরা সবাই দেশান্তরী, সে অনেক গল্প কেন আমরা দেশান্তরী হয়েছি, বা হয়তো যে কোনো কারণেই হোক আমরা সবাই এখন দেশান্তরী। আর আমেরিকায় আসবার স্বপ্ন সবারই থাকে, কিন্তু এই দেশে এসে অ্যাডজাস্ট করা, এই দেশে প্রকৃতির সাথে, পরিবেশের সাথে, তো কিছু বলো তোমার শুরুর দিককার দিনগুলি কেমন লেগেছে তোমার? এখন তো তুমি গুছিয়ে বসেছো, একজন মাম্পি ঘোষ হয়েছো, শুরু জার্নিটা কেমন ছিল? সবার মতনই। It wasn't like the pictures we see on the Facebook, first of all. আমরা যখন নিজের দেশে থাকি, অন্য মানুষের গল্প শুনি, যখন মানুষ দেশের থেকে মানে আমেরিকা থেকে দেশে যেতেন, ভালো ভালো জামা কাপড় পরতেন, একদম সুগন্ধিত হয়ে মানে ঘোরাঘুরি করতেন, তো ভাবতাম যে ওয়াও, এই দেশটা একবার যেতেই হবে, লাইক ইট লুকস রিয়েলি গুড অন ফেসবুক এন্ড এভরিথিং, এত সুন্দর সুন্দর সবকিছু। কিন্তু যখন এই দেশে সবকিছু ছেড়ে নিজের বাবা মা ভাই বোন, নিজের একদম ক্লোজ ফ্রেন্ড, নিজে চেনা পরিবেশ, সবকিছু, রাইট, হ্যাঁ, নিজে কালচার, এভরিথিং, তো তখন এখানে যখন আসি প্রথম প্রথম খুবই ভালো লাগে। ওয়াও, ক্লিয়ার স্কাই, কোনো মানে পলিউশন নেই, সবকিছু মানে সুন্দর সুন্দর লাগে, রাইট, অনেক স্পেশিয়াস সবকিছু, হ্যাঁ, রাস্তাঘাট, ট্রেন, বাস, অনেক স্পেস আছে, সবকিছু লাক্সারিয়াস, রাইট, তো পছন্দ হয়। কিন্তু তারপরে তুমি ভাবো যে না, লাইফে কি ইম্পর্টেন্ট, ইউ মিস ইউর ফ্যামিলি, ইউ মিস ইউর সারাউন্ডিং, ইউ মিস ইউর খাওয়ার জিনিসগুলো, না সবকিছুই, মানে মাটির গন্ধ থেকে নিয়ে সবকিছু। তো দ্যাটস দ্য বিগিনিং, আই গেস, কি মানুষ রিয়েলাইজ করে যে আমি এখানে সবকিছু ছেড়ে এসেছি, সো লেটস মেক ইট ওয়ার্থ, আমার আশাটাকে ওয়ার্থ ইট বানানো, হ্যাঁ, মিনিংফুল করানো। তখনই একটা মানে স্ট্রাগল শুরু হয় যে হাউ টু অ্যাচিভ অর হাউ টু বিকাম সামওয়ান, নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে হবে তো এখানে এসে, একদম জিরো থেকে। হ্যাঁ, ইউ লেফট এভরিথিং, হোয়াটএভার ইউ ওয়ার, নাও ইউ আর জাস্ট আ সিম্পল ইমিগ্রেন্ট। তোমার লিগ্যাল স্ট্যাটাস থেকে নিয়ে তোমার বাড়ি ঘর সবকিছু তোমার মানে নতুন করে, হ্যাঁ, একটা চামচ কাটা সবকিছু কিনতে হবে, রাইট, তিল তিল করে সংসার করা। আর একটা হলো যে যেটা তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে প্রযোজ্য, যদি একা মেয়ের গল্প, মানে একা হলে সেই একা সংসারটা, এটা যে একদিকে সুখের আর একদিকে খুব পেইনফুল, মানে হ্যাঁ, মানুষ বলে যে ওয়াও, ইউ আর নট ম্যারিড, ইউ হ্যাভ সিঙ্গেল লাইফ, সেটা পরের কথা, কারণ মনের মতো জীবনসঙ্গী পাওয়াটা ওটা ডিফারেন্ট টপিক। আমি সেটা বলছি, মানে এই যে আমরা ধরো আমার হাজার হাজার বই, শত শত শাড়ি সব তো রেখে এসেছি, কতটুকু আর আনতে পেরেছি, শুধু আমার বডিটা আর আমার ব্রেনটা ছাড়া। সেম টু ইউ, এভরিবডি, ইভেন এখানে যদি শাহরুখ খানও আসে তো একই, শাহরুখ খানই বা ওর সাম্রাজ্যে কতটুকু আনতে পারবে, আমি নতুন করে সবকিছু গড়ে তুলতে হয়। আমরা অনেক সেলিব্রিটিদের সাথে কাজ করি আমার ল ফার্মে, ওনাদের লাইফটাও দেখি আমরা, আই রিয়েলি গেট ক্লোজ অবজারভেশন হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু। আসতে চান ওনারাও, কিন্তু দে গো থ্রু দ্য সেম ফেজ। তখন আমি রিয়েলাইজ করি যে এখানে বড়লোক হোক বা মানুষ একটু মানে কম পয়সা কাজ করুক বা যাই হোক ওনার মানে স্ট্যাটাসটা, কিন্তু যে ফ্রাস্ট্রেশনটা প্রথমে থাকে এন্ড দেন স্ট্রাগলটা, ওটা কেউ কিন্তু স্কিপ করতে পারবে না। ইউ ক্যান নট স্কিপ দ্যাট ওয়ান স্টেপ এন্ড গো টু দ্য থার্ড ওয়ান, ইউ নো। তো ইটস এ রেগুলার প্রসেস, এন্ড কিছু পেতে হলে এই জিনিসটা করতেই হবে, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস দ্যাট। আর সেক্ষেত্রে মানে প্রবাসী জীবন, ইমিগ্রেন্টের জীবনে প্রথম এটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, যেমন স্টারবাকস একটা থিওরি আছে, দে অলওয়েজ ব্রিউইং আ কাপ অফ টি এট এ টাইম, অলওয়েজ মার্ক ইউর দ্য নেক্সট স্টেপ, দ্যাটস ইট। তুমি ঠিক এই কথাটাই বললে যে একটা পর একটা সিঁড়ি, এখানে এদেশের আলো, হাওয়া, পরিবেশ, প্রকৃতি, সমাজ সবকিছুর সাথে তো আমাকে এখানে ফিট ইন করতে হবে, একদম। সো এখানে জানতে হবে, এখানে আমার অনেকেই থাকে, আমরাও দেখেছি আমাদের টিভি স্টেশনে অনেকে আসে, বা
আমাদের ক্লায়েন্টরা আমরা রিপোর্টিং করতে গিয়ে দেখেছি খুব অস্থির, আমার এই ছিল এই কিন্তু এখানে কিছু নেই। এই জায়গাটা কি করতে হয় বলো তো একটু আমাদের দর্শকদের জন্য। আই থিংক অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করা দরকার, বিকজ তুমি তোমার দেশে রাজা ছিলা, কিন্তু তোমার সাম্রাজ্য তো আর নেই, তুমি তো এখন এই দেশের প্রজা হয়ে গেলে, সো অ্যাক্ট লাইক আ প্রজা নাও, রাইট? মানে ইগোটাকে জলাঞ্জলি দেয়া। হ্যাঁ, তুমি যা ছিলা তুমি সবকিছু ছেড়ে তুমি এটা বলে এসেছো যে তুমি এই দেশ যা রুল রেগুলেশন আছে ওটাকে তুমি ফলো করবা, আর ইউ জাস্ট গোনা অ্যাচিভ ইয়োর গোলস। তো ওটাকে করার জন্য আগেন ইউ আর স্টার্টিং ফ্রম জিরো, কিন্তু তুমি যদি ওই হ্যাংওভার নিয়ে যদি চলো যে আমি আমার দেশে এটা ছিলাম, দেন ফরগেট অ্যাবাউট তুমি যেটা তোমার দেশে ছিল ওটা তুমি এক্স্যাক্টলি হুবহু পাবা না, কারণ ওটা কান্ট্রি ইজ ডিফারেন্ট। এতটুকু একটা দেশ ছিল, এখন এত বড় একটা দেশে চলে আসছো, তুমি শুধু তোমার বাঙালিদের জন্য কিছু করেছিলা, নাও it's a people from all over the world, right? কোন দেশের লোক এই দেশে নেই, তো সবার জন্য ভাবতে হবে, আর ইউ আর জাস্ট a tiny little thing এই ওশানে। তো নিজেকে এখন অত বড় গুরুত্ব না দিয়ে আমি একটা ছোট জিনিস, তো আই নিড টু fit into this world, আমেরিকাতে, and then now try to be someone else. কি জিনিসগুলো করলে পরে again I can be that king এই দেশে এসে, not exactly like যা করেছিলাম, কিন্তু হয়তো could be different or could be the same thing. Here are lots of opportunities. তোমার জীবনকে আরো সুন্দর করার সুযোগ আছে যদি তুমি আবার জিরো থেকে শুরু করতে পারো। আর ওই ইগোটা আঁকড়ে ধরে বসে থাকবে, আসলে তুমি ফাইনালি কিছুই হতে পারো। ওই যে বাংলা একটা কথা আছে না, না ঘরকা না ঘাটকা, এটা কি বাংলায় ছিল না হিন্দিতে ছিল? হিন্দিতে ছিল, রাইট? এখন আমাদের ভাষার সাথে কিন্তু মিশে গেছে। হ্যাঁ, মিশে গেছে। তুমি ওই দেশে কি ছিলাম করতে গেলে তুমি এখানে কনসেন্ট্রেট করতে পারছো। হ্যাঁ, কারণ nobody is going to like your attitude, না যে হ্যাঁ আমার এটা ছিল, আরে সবারই কিছু না কিছু ছিল, না হলে তো এই দেশে ভিসাও দেয় না। ট্রু। আর আরেকটু হলে আমেরিকা কজন আসতে পারে, সেই কোয়ালিটি ছিল বলে তুমি আমেরিকায় আসতে পেরেছো, সেটাকে কাজে লাগাও না। এক্স্যাক্টলি। তুমি তো প্রথমে এসে টেক্সাসে চলে গিয়েছিলে, হ্যাঁ এই গল্পটা একটু শুনি। তোমার সাথে তো গল্প আসলে ফুরবেই না, বলো। হ্যাঁ, আমি টেক্সাসে ছিলাম, কারণ দেখো এখানে যখন আসি নিউ ইয়র্কে, আই ফাউন্ড ইট ভেরি ক্রাউডেড না প্রথম which I really do like now, কিন্তু তখন মানে একটা সেলিব্রিটি এই জিনিসটাই যে আমি কিছু একটা মানুষ, লোক আমাকে চেনে, এই যে একটা থাকে মানুষের একটা অ্যাটিটিউড, আমার মধ্যে কিছু কিছু ছিল। সো আমি ভাবলাম যে এই জিনিসটাকে আমার বদলানোর জন্য আই হ্যাভ টু বিকাম নরমাল পারসন, মানে ম্যাস পিপলের সাথে মিশে যাওয়ার দরকার। আর প্রথমে যখন তুমি এই দেশে আসো, ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য অড জবস, বিকজ অনেক কম লোকই পায় যারা H1-এ আসে বা যারা O1-এ আসে বা যারা P3 জন্য পারফর্ম করতে আসে, ওরা নিজের ফিল্ডেই কাজটা পাবে, ওর ইভেন AB1 যারা কোম্পানি ফাইল করে, না হলে তো বাকি আমাদের তোমাদের মতন লোক প্রথমে যখন আসে তখন তো ইউ হ্যাভ টু হ্যাভ সামওয়ান কি যে তোমাকে খাওয়ার জন্য থাকার জন্য সবকিছু প্রোভাইড করবে, আদারওয়াইজ ওয়ার্ক এন্ড ইট, রাইট? তো আমি ভাবলাম যে আমি যদি একটা সেলিব্রিটি যদি না থাকি, যদি ভুলে যাই যে আমি যদি টেলিভিশনে যদি না থাকি, হু আই অ্যাম, আমার মধ্যে আমি কি করতে পারবো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একটা মানুষ যার দুটো হাত আছে, যার দুটো পা আছে, আর একটা ব্রেন আছে, ওটা খুব ভালোভাবে চলে, হোয়াট ক্যান আই ডু? কারণ ইংরেজি তো অত ভালো ছিল না আমাদের দেশে, নেপালিতেই বেশি যা হয় আর কি। তো আম লাইক আমাকে এই জিনিসগুলো সবকিছু শিখতে হবে ইন আ হার্ড ওয়ে। So then I went to Texas. I started working in a gas station. Oh my God, Mom P. Yes, I being did. a lady, being such a beautiful lady. Yeah. And that was my amazing experience in life. That taught me everything. Like, if you want to be someone... মাবি গ্যাস স্টেশনে তোমার কাজের টাইমটা কিরকম ছিল, কোন সময় কাজ করতে? It was really hard. আমি তখন মানে I needed some money because I had to pay my lawyer. সবারই একই অবস্থা। আচ্ছা, তো তুমি তো গ্যাস স্টেশনে কতক্ষণ কাজ করতে? তখন আমি 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করতাম। 16 ঘন্টা গ্যাস স্টেশনে কাজ? হ্যাঁ, দাঁড়িয়ে। এই জন্য তুমি মাম্পি। Oh my, I salute you. দাঁড়িয়ে মাম্পি, আমার চোখে জল এসে যাচ্ছে। I salute to you. It's okay. আচ্ছা, তারপর
তারপর তুমি তোমার আরেকটা জিনিস হলো, আমি যেটা একটু আমি ইন্টারাপ্ট করছি, অনেককে দেখেছি যারা এই ধরনের কাজে যায় তারা না নিজে মনোবলটা ভেঙে ফেলে, হারিয়ে ফেলে। আই ডোন্ট থিংক এটা উচিত, কারণ বলো, হ্যাঁ, দেখো আমরা এই জিনিসটা কিন্তু এই দেশেই মাত্র শিখতে পারবো। আমাদের দেশে আমরা যখন আমাদের দেশে থাকি, আমাদের কাজের লোক থাকে, তোমার চুল কেউ রেডি করে দিচ্ছে, তোমার রান্না কেউ রেডি করে দিচ্ছে, তোমার জামা কাপড় ধোয়ার অন্য একজন কেউ আসছে। তো ইউ ফিল লাইক এই কাজের জন্য ভগবান সার্টেন মানুষকে বানিয়েছে, বাট দ্যাটস নট ট্রু। সবারই কিন্তু সময় চেঞ্জ হয় লাইফে, তাই, হ্যাঁ, আর সবারই কিন্তু স্টেজে এই জিনিসগুলো হয়। আবার ওই যে মানে রিয়েল লাইফের স্বাদটা, রিয়েলিটির কাছে আসতে হয়। মাম্পি, মানে আমি তোমার গল্প শুনে, তোমার কথা শুনে আমি স্পিচলেস সিম্পলি। তো আবার আসছি আড্ডায়, একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয়িতা অপরাজিতা। আমাদের আজকে জয়িতা অপরাজিতা অনন্যা মাম্পি ঘোষ। আমরা আবার আলোচনায় ফিরে আসবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে। আমাদের আজকে জয়িতা অপরাজিতা মাম্পি ঘোষ। মাম্পি, আমরা ব্রেকে যাওয়ার আগে গল্প করছিলাম যে সেটা আবার বলো একটু, আমাদের দর্শকরা নিশ্চয়ই খুব খুব মানে উপকৃত হচ্ছে তোমার কথা শুনে। তুমি গ্যাস স্টেশনে কাজ করছো, এত সুন্দরী একটা মেয়ে, টিভি মডেল, টিভি অ্যাঙ্কার, তুমি গ্যাস স্টেশনে কাজ করতে। আচ্ছা, তারপর থেকে দেখো, আমার জন্য কিন্তু এত বড় জিনিসটা মনে হয় না যে গ্যাস স্টেশনে কাজ করলাম, হাই আল্লাহ আমি কি করলাম। আই ডোন্ট থিংক ইট, বাট রাদার ইউ এনজয়েড। Yeah, because that's when I got to interact with these people. কারণ অনেক সময় হয়ে গেছিল আমি মানে একটা নর্মাল বা কমন মানুষের লাইফে যে জিনিসগুলো হয় ওগুলোকে ফিল করি নাই আমি। I was living this celebrity status and then মনে হতো যে আমি যা চাইবো লাইফে সবকিছু আমার রেডি হয়ে যাবে। আর আরেকটা হলো সাউথ এশিয়াতে কিন্তু এই সেলিব্রিটি বা টিভি জবগুলো অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যে একেবারে রানী সম্রাজ্ঞী, হ্যাঁ, এক ফোন কলে তোমার সবকিছু হয়ে যাচ্ছে, তুমি কিছু চাইছো আর জিনিসটা রেডি হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি এই দেশে আসো and then you just realize come on you are nobody। কিন্তু এই জিনিসটাকে যত তাড়াতাড়ি তুমি অ্যাকসেপ্ট করবা তত তাড়াতাড়ি you can become someone again। Right? That's why that's exactly what I did, because তারপর আমি শুরু করলাম কাজটা, বিকজ আমার কোনো সময় লাইফে এই জিনিসটা মানে আই এম আ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন। আমি যে দেশে থাকি বা যে কোনো ফিল্ডে আমাকে তুমি ফেলে দাও, আইল জাস্ট ওয়ার্ক। দ্যাটস হোয়াট আই লাভ ডুইং ইট। এত মনে জোর কোথা থেকে পাও? তোমার অনুপ্রেরণা কে? তোমার আইডল কে? আমি এইভাবে, আই থিঙ্ক আই ওয়াজ বর্ন জাস্ট লাইক দিস। এন্ড দেন আমার মা, অনেক অনেক হিসাবে আমি মনে করি যে বিকজ আমার মা কোনো সময় বাইরে গিয়ে কাজ করেন নাই, আর উনি যখন অন্য মানুষদেরকে মানে নেপালে একটা জিনিস আছে যে উইমেন আর ভেরি লিবারাল এন্ড দে আর ভেরি ফ্রি এন্ড দে ক্যান ওয়ার্ক, কিন্তু আমার বাবা আমার মাকে কোনো সময় কাজ করতে পাঠান নাই, কোনো সময় দেখি নাই। সো আই থিঙ্ক আমার মা চাইতো যে আমি সবসময় যেন বাইরে যাই, আমি যা ইচ্ছে করি ওগুলো যেন করতে পারি। তুমি কি একটি মেয়ে তোমার মায়ের? না না, আমরা তিন মেয়ে, তারপর একটা ছেলে। আচ্ছা, তো আমি বড়, তারপর আমার দুটো বোন। কিন্তু আমার মা উনি সবসময় মানে না, মানে সেই স্বপ্নটা বা সেই প্রত্যাশাটা, সেই তৃষ্ণাটা তোমার মায়েরও ইচ্ছে ছিল, ঠিক একদম একই গল্প আমার মায়ের মতো, মানে বিকশিত হবার ইচ্ছে ছিল নারী হিসেবে। সমাজের ঘেরাটোপে সেটা পারেননি, পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপে সেই স্বপ্নটা বুনে দিয়েছেন মেয়েদের মধ্যে। তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, আমি কি করে বলবো। তুমি কিন্তু এক্স্যাক্টলি যে সেটাই বললা যেটা আমি বলতে চাইছিলাম। সো এই জিনিসগুলো আমার মধ্যে আছে। অনেক মানুষের একটা থাকে, মানে যখন মানুষ জন্ম হয়, দে born with different planets in a different chart, and then একটা থাকে যে মানুষের এনার্জি না। তো আই থিঙ্ক আই ওয়াজ born like that, a born leader I would say. So আমি
কাজ করা শুরু করলাম, এন্ড দেন আমি জানতাম যে আমি কিছু একটা জিনিস অ্যাচিভ করতে চাই। আই ওয়ান্টেড টু গেট more recognition in different fields. I wanted to make more money. I wanted to have a more luxurious life, যেটা হয়তো নেপালে অত সুন্দর করে পারি নাই, কিন্তু এই দেশে ওই অপরচুনিটিটা আছে, সেটা আমি জানতাম যে আমি যদি ভালো করে কাজ করি আই ক্যান গেট হোয়াট এভার আই ওয়ান্ট। তো কাজ শুরু করলাম, তারপরে আমি আমার পেপারগুলো হয়ে গেল তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে কি অলমোস্ট মানে 1.5 বছরের মতন লেগেছে। হওয়ার পরে তো দেন আই ক্যান ওয়ার্ক এনিওয়্যার আই ওয়ান্ট, আমার কাগজ হয়ে গেল। সো আই এম লাইক ওকে, নাও আই ক্যান জাস্ট do something better. So I started like আমার law office, উনি বললেন যে মাম্পি you have this really quality, I want you to be here. আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো I started and then তারপরে কাজ শুরু করলাম। তখন আমি ভাবলাম যে না, আমি মাস্টার্স ডিগ্রি করেছি, ওটা ছিল বিজনেসে, সো দিস ইজ নট বিজনেস, দিস ইজ ল, সো আই শুড ডু সামথিং। আর ল তো অনেক কঠিন একটা বিষয়, অনেক কঠিন, তাও আবার আমেরিকান ল। হ্যাঁ, তো আই লাইক আই ওয়ান্ট টু লার্ন। দেন আই ওয়েন্ট টু স্কুল প্যারালিগাল। এখানে কোথায় গিয়েছিলে? NYCI। আচ্ছা, কতদিনে ছিল তোমার? 2 বছর পড়াশোনা করলাম। তো এই যে 2 বছর পড়ছো, তখন তুমি কোথায় কাজ করতে? হ্যাঁ, ল ফার্মে কাজ করছো, আবার পড়ছো। আচ্ছা, দুপুরবেলা আমি মানে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত আমি কাজে যেতাম, এন্ড দেন 6:30 থেকে আমার ক্লাস শুরু হতো, 9:30 10টা পর্যন্ত আমার ক্লাস থাকতো। তারপরে বাড়িতে গিয়ে একটু সময় রেস্ট করে সকালবেলা আবার উঠে কাজে যেতাম। সো মাই 2 years ওয়াজ লাইক রিয়েলি হেক্টিক। আর এখানকার পড়াশোনা তো জানোই, অনেক হোমওয়ার্ক থাকে, মানে অ্যাসাইনমেন্টস গুলো করতে হয়, আর মাসে মাসে পরীক্ষা হচ্ছে, তো ইউ নিড টু রিয়েলি প্রিপেয়ার এন্ড দেন ইউ হ্যাভ টু স্কোর রিয়েলি গুড ক্রেডিটস। তো এগুলো নিয়ে, আর আমাদের দেশের ইংরেজি আর এখানকার ইংরেজিতে অনেক তফাৎ ছিল। সো আই রিয়েলি হ্যাড টু স্টাডি আ লট, আর কাজের চাপ। বাট অ্যাজ আই টোল্ড ইউ, আই এম আ হার্ড ওয়ার্কিং ওম্যান। দ্যাটস ওয়াই ইউ আর মাম্পি ঘোষ। বিকজ তুমি জানো যে আমাদের এখানে বাংলা কমিউনিটিতেও ইউ আর সাচ অ্যান আইকন। এবং তুমি কি জানো যে বাংলাদেশ থেকে অনেক সেলিব্রিটিরা আমাকে ফোন করে বা আমাকে ফেসবুকে ইনবক্স করে, বুঝেছো, যে আমাদেরকে একটু দাও, কিভাবে যাব, শুনেছি এরকম। তোমার কথাও আজকাল অনেকে বলছে যে ট্রু, বিকজ তো এবং তোমার ল ফার্মকে তুমি আজকে যে জায়গায় নিয়ে গেছো, তোমার লয়ার, তোমার যিনি অ্যাটর্নি, তিনিও খুব মেধাবী একজন মানুষ। তবে তোমার ভূমিকাও এই ফার্মকে, তোমাদের ফার্মের নাম হচ্ছে ভাট্টাল ল এন্ড অ্যাসোসিয়েটস, সেখানেও তোমার অনেক বিশাল একটা ভূমিকা আছে। তোমার লয়ার তো খুব মেধাবী। এবং এটা হলো কি যে, মনে করো যে একটা কালচারাল একটা বন্ডেজ তো আছে। আমরা ইন্ডিয়ান, নেপালিজ, বাঙালি সব কিন্তু মোটামুটি আমাদের কালচারটা একই রকম, অনেকটাই কাছাকাছি। সো একটা টান, সবাই সবাইকে ভালো, সবাইকে নিয়ে আমরা সবাই মিলে আমাদের নেশনটাকে, আমাদের আইডেন্টিটিটাকে স্ট্রং করব। অনেক মানুষ, এবং তোমার এখন যারা ক্লায়েন্টস, ধরো তারাও না কোনো রকম ভাবে আমাদের সাথে কমিউনিকেশন হচ্ছে। এবং আমি এমনও শুনেছি আমরা যে অন্য লয়ারের কাছ থেকে সে তোমার কাছে এসেছে, এবং আমি মাম্পির কাছে গেছি। হ্যাঁ, এরকম হয়েছে, অবশ্যই হয়েছে। বিকজ বলে না যে একটা ড্রাইভার যদি ভালো করে গাড়ি চালানো দরকার, কন্ডাক্টর কিন্তু ভালো হওয়াটাও কিন্তু অনেকই, মানে ইয়োর কো পাইলট শুড বি রিয়েলি গুড। এই জিনিসটা কিন্তু আমাদের ল অফিসেও অনেকখানি অ্যাপ্লাই হয়। আমার লয়ার, হি ইজ আ রিয়েলি গুড পারসন, হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং, অনেস্ট পারসন। Young dynamic lawyer. He's very young, yeah. He's young and he's very honest and he's a hard-working guy too. কিন্তু ওনার যে আমরা হেল্পিং হ্যান্ড, আমরাও কিন্তু একদম মন দিয়ে কাজ করি। আর আমি তোমাকে বললাম না যে আমি ওই পথে অলরেডি আমার হাঁটা হয়ে গেছে, আমি জানি যে ওটার পেনটা কি, ওটার গেইনটা কি। মানে তোমার যারা ক্লায়েন্ট, তুমি তাদেরকে বোঝো। আমি বুঝি যে এক্স্যাক্টলি এই মুহূর্তে এই মানুষটা যে ওনার দেশে একদম মানে একটা বিশাল মানুষ, ওনার এত ফ্যান ফলোয়িং, ওনার এত লাইফস্টাইলটা মানে খুবই লাক্সারিয়াস, এন্ড উনি এখানে এসে আবার সবকিছু জিরো থেকে নিউ ইয়র্কের একটা ছোট্ট ঘরের মধ্যে, বাসার মধ্যে অনেক মানুষের সাথে মানে অ্যাডজাস্ট করা। আই ক্যান ফিল দ্যাট frustration, so many times I understand. কোনো সময় ওনারা যখন বলেন জিনিসগুলো, আমি ভালো করে বুঝি যে what's they actually mean and কেন এত eagerly এই মুহূর্তে চাই জিনিসটা অ্যাপ্রুভ হয়ে যাক, এইসব জিনিস। So I think I understand, and মানুষের একটা কথা, মানে তুমি যা বলো, তোমার words, if it works,
এটা কিন্তু অনেকখানি তোমার Valuable. ওষুধের মতনই কাজ করে মানুষের লাইফে, আর মানুষের মনটা সুস্থ থাকাটা খুবই জরুরি ঠিক আছে, এদেশে। তাহলে তুমি এখন আমাকে একটু বলো হুম। যে এদেশে ভালো থাকবার জন্য সূত্রগুলো কি কি? ও ওয়াও, সাকসেস একটা ব্যাপার, হ্যাঁ। প্রফেশনাল লাইফে সাকসেস ডেফিনেটলি, কিন্তু পাশাপাশি আমার এন্টায়ার লাইফে, টোটাল লাইফে, পারিবারিক লাইফ সব মিলে হ্যাপিনেসের সংজ্ঞাই কি আর পলিসি কি? কি করলে আমরা হ্যাপি থাকবো এই ভিন দেশে, এইটা বলো Okay. আমাদের দর্শকদের জন্য। আমি কিন্তু এতটা মানে রাইট পারসন না যে আমি এই ব্যাপারে খুবই মানে পয়েন্ট ওয়াইজ কথা তুমি বলার, তোমার- কিন্তু আমি তোমার আমার যে feelings বলো, এক্সপিরিয়েন্স আমি দেখি philosophy। যে দিমা, যে লাইফে কিন্তু মানুষ সাকসেসটা পাওয়া একটা কথা, আর সাকসেসটা পাওয়ার পরে ওটাকে মানে মেনটেন করা এটা আলাদা জিনিস, রাইট? মানুষ কিন্তু তাড়াতাড়ি ওই জিনিসটা পেয়ে যায়, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউ গেট ইট, রাইট? তারপরে ওই জিনিসটাকে যে এনজয় করা, তখন আমরা ফেল হয়ে যাই। আচ্ছা, এইটা একটা দারুণ বলেছো, ইউ আর সো ব্রিলিয়ান্ট। মানে সাকসেসটা পাওয়ার পরে অনেক বেশিরভাগ মানুষ না সাকসেসটা এনজয় করতে পারে না, কেন? I don't, I think then জিনিসটাকে I think people are like okay, even if আমি যদি আমার কথাটাই যদি বলি, আমি যখন জিনিসটাকে অ্যাচিভ করতে চাই, আই ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, রাইট? যে আমি এত এত ঘন্টা কাজ করতেছি, এত ঘন্টা পড়াশোনা করতেছি, দেন ফাইনালি আই বিকেম আ প্যারালিগাল। মানুষ আমাকে ট্রাস্ট করে আমার কাছে আসতেছে, আই এম ডুইং ইট, নাও সাডেনলি আই ওয়ান্ট সামথিং এলস। ঠিক আছে, তো রাদার দ্যান জাস্ট স্লো ডাউন, স্টপ, রাইট? আমি কিন্তু এখন 2-4 বছর কিন্তু আই শুড বি ফোকাস অনলি বিং প্যারালিগাল অ্যান্ড এনজয় মাই লাইফ, না? কিন্তু না, আমার মাথায় আরেকটা ভূত চলে আসছে, নাও আই ওয়ান্ট টু বি আ লয়ার। সি, দ্যাটস দ্য থিং, আমরা কখনোই একটা জিনিস পেলে খুশি হই না, আমরা সেই মুহূর্তে আরেকটা নতুন জিনিস। তো তুমি কি এটাকে অ্যাপ্রিশিয়েট করছো? তুমি লয়ার হতে চাইছো, এটাকে অ্যাপ্রিশিয়েট করছো? আই থিঙ্ক বোথ ওয়েজ। আমি অ্যাপ্রিশিয়েটও করি যে হ্যাঁ, আমার কিন্তু আর একটা নতুন গোল হয়ে গেল, না? সো নাও আই হ্যাভ আ পারপোজ অফ লিভিং। সকালবেলা যে আমি উঠবো, কিসের জন্য উঠবো? আই হ্যাভ নিউ মিনিং, যে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি সামওয়ান অ্যান্ড ফর দ্যাট আই নিড টু ডু দিস অ্যান্ড দ্যাট। ঠিক আছে, ওটা একটা জিনিস, কিন্তু আই শুডন্ট বি দ্যাট মাচ ওয়ারিড যে না, আজকে হলো না লয়ার, কালকে হলো না লয়ার, পরশুদিন হলো না। রাদার, ঠিক আছে আমি হব, I should take the steps, but at the same time, enjoy being paralegal, talk to people. ওয়ান্ডারফুল, Right? ওয়ান্ডারফুল। মানে ব্যাপারটা এরকম যে একেবারে যে ওটা না হলে যে মিনিংলেস হয়ে যাচ্ছে তা না, সেটা না। প্যারালালি দুটোই চলবে, প্রেজেন্ট এনজয় ইওর সাকসেস এন্ড দেন নেক্সট গোল, ওয়ার্ক টু ইওর নেক্সট গোল। এক্স্যাক্টলি। সো এটা আমি দিলাম Wonderful. আমার এক্সপিরিয়েন্স, রাইট? কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই হয়, ফর এক্সাম্পল, তোমাদের দেশের থেকে বিরাট একটা খুবই সুন্দর একটা নায়িকা চলে আসলো এই দেশে, ঠিক আছে? নাও শি অ্যাপ্লাইড ফর সামথিং, হলো। তো মিনওয়াইল ওনার যে জিনিসটা অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছুতে সময় লাগবে, 2 মাস, 3 মাস, 6 মাস, এই 6 মাস তো শি শুডন্ট বি ওয়ারিড, রাদার শি শুড গো অ্যান্ড ভিজিট অল দ্য প্লেসেস অফ নিউ ইয়র্ক। কারণ ওনার কাছে ইউথ আছে, কোনো কাজ নাই এখন, পয়সা আছে, ঘোরাঘুরি করো ভাই, এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করো। আরেকটা হলো যে এই দেশে, এই শহরে, নিউ ইয়র্ক সারা বিশ্বের রাজধানী, সারা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী, মাল্টিকালচারালের ল্যান্ডের তীর্থভূমি। এখানে তো পথে পথে হাঁটলে, ম্যানহাটনের পথে পথে হাঁটলেও জ্ঞান বাড়ে অনেক কিছু। আমার তো তোমার অফিস থেকে বেরিয়ে পাবলিক লাইব্রেরির সামনে দাঁড়ালেও আমার মনে হয় যে এই জ্ঞানের সমুদ্রে আমি দাঁড়িয়ে আছি। Exactly. So there is nothing to be depressed or frustrated. Yeah, but also one more thing, এই দেশে ডিপ্রেসটা হওয়া খুবই এটা ইজি হয়ে যায়। আবহাওয়ার কারণে, ওয়েদারের কারণেও হয় বোধহয়, নাকি? নিউ ইয়র্কের ওয়েদার কিন্তু কম্পারেটিভলি লন্ডন ইটস ওয়ে বেটার। লন্ডনে যদি কেউ থাকেন, দ্যাট আমি পিপল ছিলাম। সে ওকে, দেন ইফ ইউ সে আই এম ডিপ্রেসড, ইরিটেটিং ওয়েদার, হ্যাঁ, তো আমি বুঝবো যে হ্যাঁ ইটস বিকজ অফ ওয়েদার। কিন্তু নিউ ইয়র্কে আই উডন্ট সে দ্যাট। নিউ ইয়র্কে এই জিনিসটা হতে পারে যে এই যে মাল্টিকালচারাল জিনিসটা, এন্ড দেন এখানকার যে ওয়েস্টার্ন কালচারে নিজেকে বাঁচানোর, নিজের কালচারটাকে বাঁচিয়ে রাখা, ওটাকে সবসময় মানে নারিশ করা, আর অ্যাট দ্য সেম টাইম ডোন্ট জাজ ইয়োরসেলফ। লাইক, কারণ আমরা যখন নতুন কিছু করতে চাই, তখন মানুষ কি বললো না বললো ওই জিনিসটা না, আমরা নিজেকে কিন্তু খুবই খারাপ ভাবে। এবং মানুষ, আরেকটা জিনিস আমাদের সোসাইটি গুলোতে যেটা হয়, তুমি ভালো আছো, মানুষ তোমাকে খারাপ করে দেবে। কিন্তু আই থিংক ইফ ইউ ওরা ডোন্ট করে কি, অ্যালাউ, ওরা করে কি, ওদের ফ্রাস্ট্রেশনটা তোমাকে ইনজেক্ট করতে চায়। হ্যাঁ,
তো you should be smart enough like একটা এমন করে একটা গার্ড মানে নিজের জন্য তৈরি করা দরকার যে মানুষ কি বলে না বলে ওটাকে মানে একদম কমপ্লিটলি ইগনোর করে কেমন, কারণ এই দেশে তোমার যদি মন যদি ভালো না থাকে কিছু করতে পারবে না। সো ডু হোয়াটএভার মেক্স ইওর লাইফ হ্যাপি। আর তারাই কিন্তু তোমাকে বা অন্যদেরকে বা আমাকে ফ্রাস্ট্রেটেড করতে চায় কেন? যারা কিছুই করতে পারছে না, যারা খুব মানে অকেজো টাইপের মানুষ। এক্স্যাক্টলি। কিন্তু এরকম অনেক টানাপোড়েন থাকে। আচ্ছা, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসবো। সেটা হচ্ছে তোমার একটা জিনিস আমাকে মানে খুবই মুগ্ধ করছে মাম্পি, টু বি ভেরি অনেস্ট আপন গড। তুমি একজন সুন্দরী মডেল, কোয়ালিফাইড, ব্রিলিয়ান্ট এবং দেখতে খুবই সুন্দরী একজন নারী, দক্ষিণ এশিয়ার একজন সুন্দরী নারী। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেক এই মেয়েরা যারা মিডিয়াতে খুব লাইমলাইটে থাকে এবং খুব তারা চায় যে খুব একটা পয়সাওয়ালা কারো মাথা টাথা ভেঙে ব্যাস আমার সারা জীবনের পাক্কা ধান্দা হয়ে গেল, জীবনটা রানীর মতো কাটিয়ে দেবে। কিন্তু তোমার মুখে আমি একবারও তেমনটা শুনছি। তুমি বারবারই আমি পয়েন্টটাতে আসছি, তোমার এই কথাতে আমার অপরা উইনফ্রের কথা মনে পড়ছে। তোমার বারবারই তুমি তোমার নিজের কোয়ালিটির উপর ফোকাস করার ব্যাপারে কথা বলছো। তোমার যা আছে তাই দিয়ে তুমি পথ চলবে। হ্যাঁ, তুমি হয়তো বিয়ে করবে, প্যারালালি সংসার করবে, লাইফ পার্টনার থাকবে, কিন্তু ওই যে অন্যের আলোয় আলোকিত হবার কোনো প্রবণতা আমি তোমার, ইটস সাচ এনকারেজিং অ্যাটিটিউড। আই থিংক এভরিবডি শুড বি দ্যাট ওয়ে। কারণ আমাদের যখন জন্ম হয়, উই অল বার্থ উইথ আওয়ার ওন আইডেন্টিটি। কেউ ছেলে হয়ে জন্মে, কেউ মেয়ে হয়ে জন্মে। তো আই ডোন্ট থিঙ্ক কি শুধুমাত্র আমি একজন মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, ইট ডাজন্ট মিন কি আমি কারো আন্ডারে থাকতে হবে। কেউ আমাকে 500 টাকা হাতে দিলেই গিয়ে আমি যে বাইরে গিয়ে খরচ করব, আই ডোন্ট রিয়েলি বিলিভ ইন দ্যাট। আই থিঙ্ক আমি কাজ করতে পারবো, আই শুড ওয়ার্ক। যদি না পারি তাহলে ঠিক আছে। ওয়ান্ডারফুল। এন্ড I mean, being a husband and wife is a different thing, right? Exactly. কিন্তু আমার নিজের আইডেন্টিটি তৈরি করাটাই খুব জরুরি সবকিছুর মধ্যে। সো মাম্পি, উই আর সো লাকি দ্যাট যে তোমার এত ব্যস্ত সময়ের মধ্যে, এত ব্যস্ত ক্যারিয়ার, সবকিছু তুমি যে আমাদেরকে সময় দিয়েছো আমাদের দর্শকদের জন্য, আমাদের দর্শকদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু মানুষ কিন্তু কখনোই বিজি থাকে না। আই অলওয়েজ সে দ্যাট কি it's all about priority and you are always been my priority. তুমি যতবারই আমাকে ডাকবে আমি দৌড়ে চলে আসবো এখানে একদম। It's our pleasure. তোমার সাথে সব সময় কথা বলে আমার খুবই ভালো লাগে, বিকজ তুমি অনেক কিছু একদম গুছিয়ে সুন্দর করে বলো। And you have such a jolly personality. এটা একটা কারণ আছে যে আমাদের দুজনেরই পেশার জায়গাটা এক ছিল, তো আমাদের মধ্যে একটা আত্মিক বন্ধন তো আছেই। হ্যাঁ, আছেই না? কারণ আমরা জানি তো আমাদের টার্মস আর ইয়েগুলো, অ্যাটিটিউডস গুলো। ধরো আজকে যখন আমার ট্রেনে আসতে দেরি হচ্ছে, তুমি এসে ওয়েট করছো, অন্য কেউ হলে হয়তো অনেক গাল ফুলিয়ে বসে থাকতো, কিন্তু তুমি বুঝতে পারছো যে সবকিছু গোছানোই আছে। মানে আমরা দুজনকে বুঝি অনেক ভালো। লাস্ট একটা কোশ্চেন, যদি এখানে এই মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে তুমি যদি আবার টিভি ক্যারিয়ার করবার বা টিভি প্রোগ্রাম করবার ভালো অফার পাও, তুমি করবে? অবশ্যই, বিকজ দিস ইজ লাইক সামথিং আই রিয়েলি এনজয় ডুইং। আর আই থিঙ্ক এফর্টলেসলি আমি যদি কিছু করতে পারি, দ্যাটস মাই টিভি ক্যারিয়ার এন্ড রেডিও টু। আমি অনেক সময় ভেবেছি যে মেবি আই শুড স্টার্ট মাই ওন ইউটিউব চ্যানেল এন্ড লাইক ইউ নো, যেটা আমি আমার দেশে করতাম, এখানেও আমি করতে পারি। এখন তো আরো বেশি আমার কাছে মানে সব দেশেরই সেলিব্রিটির সাথে আমার যোগাযোগ হয়, তো মেবি আই ক্যান ডু শোজ ইন লাইক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। কারোর সাথে বাংলায় কথা বলছি, কারোর সাথে হিন্দিতে কথা বলছি, কারোর সাথে ইংরেজিতে কথা বলছি। ইট উইল বি আই থিঙ্ক ফান, ওয়ান্ডারফুল, বাট আই নিড সামওয়ান টু স্পন্সর মাই শো এন্ড এভরিথিং। মাম্পি, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো থাকবে, আমরা নিশ্চয়ই আবারও তোমাকে পাবো। হ্যাঁ, আর তুমি কিন্তু আমরা আউটসাইড ইভেন লাইক টেলিভিশন বাইরেও কিন্তু আমাদের দেখাটা খুবই জরুরি। উই শুড মিট মোর অফেন। আমরা মাঝে মাঝে আড্ডা দেব। তো আপাতত এখন আমরা এই প্রোগ্রামের পরেও আড্ডা দিতে পারি। আগে দর্শকদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের আজকের জয়িতা অপরাজিতা মাম্পি ঘোষের সাথে, যিনি নিজে একজন অনন্য উদাহরণ। কি করে এই অভিবাসীর দেশে এসে আবার নতুন করে নিজের আইডেন্টিটিকে বিকশিত করতে হয়। আপনারা নিশ্চয়ই অনেক কিছু জেনেছেন, অনেক কিছু শিখেছেন। আমরা আবারও মাম্পি ঘোষের সাথে কথা বলবো, তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর চোখ রাখবেন টাইম টেলিভিশনের পর্দায়।